হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা মনে হয় জানেন না কিছু, আমাদের কিশোরগঞ্জের মধ্যে একটা এয়ারপোর্ট আছে, তা না হইলো বাজিতপুর থানার মাঝে একটা এয়ারপোর্ট আছে আর কি। এয়ারপোর্টের ভিতরে আজকে কি কি আছে আপনাদেরকে দেখাইমু আর কি। এখন আসেন দেখি আমরা কি কি আছে এয়ারপোর্টের ভিতরে, দেখতে দেখেন আমাদের সাথে। যেমন দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এয়ারপোর্ট। আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মানে এয়ারপোর্টের সামনে চলে এসেছি। বাংলাদেশ বিমান বাহিনী বাজিতপুর এয়ারপোর্ট। ভাই আগেই বলতেছে আমরা হাত না দিকে আমরা আসলে মূলত আমরা কিন্তু ওই টাইপের ছেলে না। গাইস এখন রাস্তাটা কি সুন্দর, ওয়াও লুক, দেখেন অনেক সুন্দর রাস্তাটা। এখানে কিন্তু আগে বিমান প্ল্যান করতো, এখন কিন্তু করে না। করোনার কারণে একটা সমস্যা হয়েছে, তারপর থেকে আর হয় না, ল্যান্ডিং হয় না বিমান। ওইখানে কিন্তু সব রকমেরই ফল গাছ পাইবেন। এই যে আম গাছ, এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, সব ধরনের মানে ফলের জিনিস, সবজি জিনিস সবকিছু গাছ বেছে। যারা কিনতে চান আপনার ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, ইনবক্সে নক করবেন সবাই। সামনে আসেন, সবকিছু দেখাই মনে সামনে আসেন। গাইস অনেক ধরনের ফুল গাছ আছে এখানে, দেখেন এই যে ফুল গাছ, এই যে আর ভিতরে আছে ফল গাছ আছে, অনেক ধরনের ফল গাছ আছে। গায়ে ফুল গাছ আছে ঠিক আছে, কিন্তু ফুলের মানে কোন ফুলের আমরা নাম টাম জানি না, একমাত্র মেয়েরা বলতে পারবে ফুলের নাম কি, কোনটা কি। এখানে আইসা ফুল গাছ ফল গাছ সবগুলা কিনতে পারবেন। এখানে মানে যে কোনো ধরনের গাছ যদি লাগে আপনার টারা সবগুলা কিনতে পারবেন, এখানে পাবেন সবকিছু। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষরা ঘুরতে আসে এবং এনজয় করে। সপ্তাহে 2 দিন বদ্ধ থাকে এয়ারপোর্টটা, শুক্র শনিবার। এই 2 দিন কেউ আসবেন না, আসতে কিন্তু আপনাদেরকে ঘুরে যাইতে হইব। এখানে অনেক 12 মাসি গাছ আছে, আম গাছ আছে, এরপরে অনেক জাতের গাছ আছে। এই যে আপনি এদিকে দেখেন ড্রাগন গাছ, ফুল গাছ। যারা কিনতে চান আমাদের ইনবক্সে নক করেন। পেয়ারা দেখেন, 12 মাসে পেয়ারা সবকিছু পাওয়া যায়। কিন্তু চাষা সিংহে তুললে
গাছ তো এবার হইছে না, আর পরে শুরু শুরু খেজুর আর পরে হইব। এইমাত্র লাগাইছে এই যে খেজুর গাছ দেখা যায়, কিন্তু এখান থেকে পানি লাগিয়ে দেওয়া যাবে না। আর এখানে ফাবদা ছেলা দেবেন যে দুই সামনে লাগে। এই যে বেগুন গাছ, মরিচ গাছ, তো গাছ এটা কিন্তু থাইল্যান্ডের সুরুপা গাছ, যে থাইল্যান্ডে আগমন মানে উৎপেন্ডায় নামছে সারাডি। এটি নিতে চাইলে নিতে পারবেন কম বাজেটের মধ্যে। তো এগুলো কিন্তু সব সুরুপা থাইল্যান্ডের, আমেরিকার তাইছে বুঝছেন, চাইলে নিতে পারবেন। এখানে কিন্তু 12 ধরনের মানে ফল ফুল আছে। গাছ টাছ আছে, ফল টল চাইলে আপনি নিতে পারেন। আর এটা হচ্ছে ড্রাগন ফল বাগান, মানে এখন ধরতেছে না, ধরার সময় চলে গেছে। কিছুদিন পর আবার ফুল ছাড়বে, ফুল থেকে আবার ফল হবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আচ্ছা বিভিন্ন রকমের চারা টারা কিনতে পারেন, এমনকি ঘুরতেও পারবেন, সমস্যা নেই। ঘোরার লাগিয়া মন মতো একটা জায়গা এটা, এটা মানে আপনি না আসলে বুঝতেই পারবেন না যে এখানে ফিলটা কেমন। আইসা একদিন ঘুরে যান আমাদের কিশোরগঞ্জে, দেখতে পারবেন জায়গা কারে কর, সুন্দর সুন্দর জায়গা আছে। এটা তো কমই, আপনারা যদি পাশে থাকেন আরো সুন্দর সুন্দর জায়গা দেখাইবো আপনাদের, সমস্যা নাই। চালটা গাছ, এই যে আমলকি গাছ, এই যে 12 মাসি আম গাছ, কিন্তু চাইলে আশা করবেন। তোর এক ধরনের গাছের কলব দিছে, জামপুরা গাছ, মালটা গাছ, কিন্তু আপেল গাছ না। আপনারা এখন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আম বাগান, আর হলো এদিক দিয়ে লেবু বাগান, লেবু গাছ, মালটার বাগান আছে। আসেন দেখি গিয়ে মালটার বাগানটা কেমন। ফল গাছ ওগুলো ফল হইতাছে ছোট ছোট। জাত লজ্জাপতি গাছ, এই যে ধরলেই চিমে যায়, বুঝছেন? এই যে চিমে যায়, এই যে চিমে যায়। মেয়েরা ওদের লগে যোগ দিও। এয়ারপোর্ট এই যে পর্যন্ত, আর এই পর্যন্ত এই মাথা। অনেক দূরা হাইটে আসার পরে একটা গাছে দেখলাম হয়েছে খুব সুন্দর সুন্দর, কিন্তু এটা আর 1-1.5 মাস যাইবো, গেলে এরপরে পাকবো মালটা। এটা না হইলো মালটা, আপেল মনে না।
আজ দেখতে পাচ্ছেন এটা আমাদের এয়ারপোর্টের শেষ সীমানা, আর কোনো ইয়া নাই। এখন আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ। আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কারোর চারাচোরা লাগে তাহলে আমাদের ইনবক্সে নক করে আমাদের কাছে আসতে পারেন, আমরা চারা লয়ে দিতে পারবো। আর আসসালামু আলাইকুম, আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ।